আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরো একটি সুইচ বোর্ড কানেকশনের ভিডিও নিয়ে। সো ভিউয়ার্স, হাতে দেখতে পাচ্ছেন একটা সুইচ বোর্ড আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। সো আজকের ভিডিওটি মূলত একটা ফ্যান পয়েন্ট কিভাবে কানেকশন করতে হয়, অর্থাৎ ফ্যান পয়েন্টের মধ্যে সুইচ এবং রেগুলেটর কিভাবে কানেকশন করতে হয় তার একটি নমুনা এবং প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই সুইচ বোর্ডটা কানেকশন করতে পারবেন। আর এটা কানেকশন করা কিন্তু খুবই ইজি, খুবই সিম্পল একটি বিষয়। সো প্রথমে কিন্তু আমি এখানে কিন্তু এই 2 হলে একটা সুইচ বোর্ড নিয়েছি এবং 2 হলে সুইচ বোর্ডের মধ্যে কিন্তু একটা সুইচ এবং একটা ফ্যান রেগুলেটর কিন্তু এখানে কানেকশন করে নিয়েছি। সো সুইচটা হচ্ছে আপনার আপনার ফ্যানটাকে কন্ট্রোল করবে এবং ফ্যানটাকে সুইচ অন অফ করবে, এবং যে রেগুলেটরটা কানেকশন করেছি ওই রেগুলেটর দ্বারা কিন্তু আপনার ফ্যানের যে ভোল্টেজটা বাড়াবে এবং কমাবে। সো এই দুইটাকে কিন্তু কানেকশন করবে এবং এটাকে অপর দিক দিয়ে এখন ঘুরিয়ে দেখবো। দেখতে পাচ্ছেন এর অপর দিক দিয়ে লুপটা কিন্তু ঠিক এরকম চলে এসেছে। অর্থাৎ আমার এটা হচ্ছে আপনার ফ্যান রেগুলেটর এবং পাশেরটা হচ্ছে আপনার ফ্যানের সুইচ। তো আমি একটা বিষয় আমি আপনাকে ক্লিয়ার করে বলি, আমার যে ফ্যানের সুইচটা আছে সুইচের মধ্যে কিন্তু আপনার দুইটা টার্মিনাল থাকবে এবং যে ফ্যান রেগুলেটর আছে ওই রেগুলেটরের মধ্যে কিন্তু দুইটা টার্মিনাল থাকবে। সুইচের যে নিচের টার্মিনালটা আছে ওটা হচ্ছে আপনার ইনপুট প্রান্ত এবং উপরে যে টার্মিনালটা আছে ওটা হচ্ছে আপনার আউটপুট প্রান্ত। অর্থাৎ আমরা যে পয়েন্টটা ব্যবহার করবো ওই পয়েন্টের যে টার্মিনালটা লাইনটা থাকবে ওটা হচ্ছে আপনার আউটপুট, উপরের টার্মিনাল থাকবে। তো আপনাদেরকে বোঝার ক্ষেত্রে কিন্তু আপনার সুইচের মধ্যে কিন্তু আপনার দুইটা চিহ্ন থাকে, একটা হচ্ছে সিওএম লেখা থাকবে এবং হচ্ছে আপনার এল ওয়ান লেখা থাকবে। সো সিওএম যেটা এটা হচ্ছে আপনার কমন প্রান্ত এবং যে এল ওয়ান যেটা এটা হচ্ছে আপনার আউটপুট প্রান্ত। অর্থাৎ আপনার যে পয়েন্টটা ব্যবহার করবে ফ্যানের পয়েন্টের আপনার আউটপুটে কিন্তু কানেকশনটা করা হবে। সো ঠিক সেম ভাবে আপনার যে রেগুলেটরটা আছে রেগুলেটরের মধ্যে কিন্তু দুইটা ওয়্যার থাকবে। দুইটা ওয়্যারের মধ্যে যে কোনো একটা ওয়্যার কিন্তু আপনার যে ফ্যান সুইচটা ব্যবহার করবেন সুইচের আউটপুটের মধ্যে কিন্তু কানেকশন করে দেবেন। যে কোনো একটা ওয়্যার কিন্তু আপনারা কানেকশন করতে পারেন, কোনো সমস্যা নেই। সো যেহেতু আমার যে সুইচটা আছে সুইচের উপরের টার্মিনালটা যেহেতু আমার আউটপুট, সেক্ষেত্রে আমার যে ফ্যান পয়েন্টের যে দুইটা ওয়্যার আছে দুইটা ওয়্যারের যে কোনো একটা ওয়্যার কিন্তু আমার ফ্যান পয়েন্টের সুইচের আউটপুটের মধ্যে কিন্তু কানেকশন করে দেবো এবং যে নিচের টার্মিনালটা আছে নিচের টার্মিনালটার মধ্যে কিন্তু আমি ইনপুট কানেকশন করব। তো এভাবে কিন্তু আমি আমার কানেকশনটা করে নেব। সো দেখেন, ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন ফ্যান পয়েন্টের সুইচের আউটপুটের মধ্যে কিন্তু ফ্যান রেগুলেটর একটা ওয়্যার কিন্তু কানেকশন করে দিয়েছি। সো এখন আমি যেহেতু এখানে ফ্যান কানেকশন করতে পারবো না তার জন্য কিন্তু আমি এখানে একটা ট্রান্সলেন্ট ফিলামেন্ট লেবে এবং হচ্ছে আপনার যে বাটন হোল্ডার আছে ওইটা দ্বারা চেক করে আমি আপনাদেরকে দেখাবো এই সম্পূর্ণ কাজটা। সো পাশে থাকেন এবং দেখতে থাকেন ভিডিওটা। প্রথমে কিন্তু আমার যে ট্রান্সলেন্ট ফিলামেন্ট ল্যাম্পের যে বাটন হোল্ডারটা এখানে কানেকশন করেছি ওই বাটন হোল্ডারের মধ্যে কিন্তু দুইটা ওয়্যার কিন্তু আমি আগে থেকে কানেকশন করে দিয়েছি এবং দুইটা ওয়্যারের যে লাল তারটা আছে ওটা হচ্ছে আমি ফেজ হিসেবে দেবো এবং যে কালো তারটা আছে ওটা হচ্ছে আমি নিউট্রাল হিসেবে দেবো। তো যেহেতু আমার সুইচের বোর্ডের মধ্যে কিন্তু আমার আগে বলেছিলাম আমার নিউট্রালে কোনো কাজ হবে না, শুধু ফেজেরই কাজ হবে, সেক্ষেত্রে আমার যে দুইটা ওয়্যার আছে দুইটা ওয়্যারকে কিন্তু আমি এখানে আগেই ভিতরে যে সুইচ বোর্ডটা আছে সুইচ বোর্ডের ভিতরে প্রবেশ করে নেবো এবং তার পাশাপাশি আমার যে ফ্যান রেগুলেটর যে একটু ওয়্যার বাকি রয়েছিল ওই ওয়্যারের সঙ্গে কিন্তু কমন করে দিব। সো কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। শুধু এতটুকু কাজ করতে পারলে কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেকশনটা করা হয়ে গেছে। অর্থাৎ আপনার ফ্যান রেগুলেটর যে ওয়্যারটা আছে ওই ওয়্যারের মধ্যে কিন্তু আমার যে পয়েন্টের যে ফেজটা আছে পয়েন্টের ফেজটা কিন্তু কমন করে দিচ্ছি। খুব ইজিলি ভাবে কিন্তু কাজটা করে নিয়েছি। সো আমার যে সুইচের আউটপুটটা আছে সুইচের আউটপুট থেকে সরাসরি রেগুলেটর আসছে এবং রেগুলেটরের ইনপুট থেকে রেগুলেটর আউটপুট থেকে সরাসরি আমার যে পয়েন্ট আছে পয়েন্টের ফেজের মধ্যে কিন্তু কমন করে দিচ্ছি। জাস্ট এতটুকুই কাজটা। সো এখানে আমি এই বোর্ডটার মধ্যে সংযুক্ত হওয়ার জন্য কিন্তু একটা টুপিন নিয়ে নিয়েছি। তো টুপিনের মধ্যে কিন্তু একটা নিউট্রাল এবং একটা ফেজ দুইটা ওয়্যার কিন্তু কানেকশন করে নিয়েছি আগে থেকেই। সো আমার যে লাল তারটা আছে লাল তারটা কিন্তু আমি ফেজ হিসেবে ধরবো এবং যে কালো তারটা আছে ওই কালো তারটাকে কিন্তু আমি নিউট্রাল হিসেবে ধরবো। সো এটাকে আমি এখন বোর্ডের মধ্যে ফিটিংস করে নেবো, প্রবেশ করে নেবো। তারপরে হচ্ছে আমার যে লাল তারটা আছে ওই লাল তারটাকে কিন্তু আমি আমার যে সুইচের যে ইনপুট প্রান্তটা আছে ওই ইনপুট প্রান্তের যে নিচে টার্মিনালটা আছে অর্থাৎ ইনপুট প্রান্তটা আছে ওই ইনপুট প্রান্তের মধ্যে কিন্তু কানেকশনটা করে নিয়েছে। অর্থাৎ আমার যে মেইন লাইনটা আছে মেইন লাইনটা কিন্তু কানেকশন করে নিচ্ছে। সো এখন আমার বাকি রয়েছে মূল নিউট্রাল আর হচ্ছে আপনার যে পয়েন্টে যে নিউট্রালটা আছে অর্থাৎ আমার যে এখানে ফ্যান রেগুলেটরের যে একটা নিউট্রাল কানেকশন আছে ওই নিউট্রালের মধ্যে কিন্তু মূল নিউট্রাল আর পয়েন্টের নিউট্রাল দুটাই কিন্তু আমি একত্রে কমন করে দিব। এখানে আমি আগে বলেছিলাম এখানে কিন্তু আমার নিউট্রালে কোনো কাজ নেই বোর্ডের মধ্যে। সো আপনারা যদি ওয়ারিংটা যদি ওয়ারিং এর যে নিউট্রালটা আছে ওই নিউট্রালটা যদি আপনারা বোর্ডের মধ্যে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনারা এই বোর্ড থেকে কিন্তু সরাসরি আপনার যে মূল নিউট্রালটা থাকবে ওই মূল নিউট্রালের সঙ্গে কিন্তু আপনার যে পয়েন্টের নিউট্রালটা আছে পয়েন্টের নিউট্রালটা কিন্তু কানেকশন করে দিতে পারেন। সো আমার কাজ কিন্তু হয়ে গেছে। সো এখন আমি এটাকে ফিটিংস করবো এবং ফিটিংস করে দেখবো আমার এই কাজটা কি পারফেক্ট ভাবে হয়েছে কিনা। সো তার জন্য কিন্তু আমি এখানে ফিটিংস করে নিয়েছি এবং আমার যে টু পিনটা আছে টু পিনটা কিন্তু আমি আপনার যে 220 ভোল্ট সংযোগ আছে 220 ভোল্ট সংযোগের মধ্যে কিন্তু কানেকশনটি করে দিচ্ছি।
এবং কানেকশন করা হয়ে গেলে আমার যে সুইচটা আছে সুইচটাকে আমি এখানে অন করব। সুইচটাকে অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লাইন চলে এসেছে। সো আমার যে ফ্যান ডিমারটা অর্থাৎ রেগুলেটরটা আছে ওটাকে আমি একটু রোটেট করবো, অর্থাৎ ঘোরাবো। তো দেখতে পাচ্ছেন আমার ঘোরানোর সঙ্গে কিন্তু আমার যে আলুটা আছে ওই আলুটা বাড়তেছে এবং কমতেছে। সেক্ষেত্রে আমার যে বোর্ডটা আছে বোর্ডটা কিন্তু পারফেক্ট ভাবে কাজ করতেছে। আমার বোর্ডটা কিন্তু কোনো প্রবলেম নাই। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে দেখতে পাচ্ছেন আমার ওয়ারেন্টি কিন্তু ঠিক এরকম ভাবে হয়েছে। আপনারা যদি ভিডিওটা বুঝতে কোনো প্রবলেম হয় কমেন্টস করতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন।